হাই গাইড, আমরা আবার চলে এলাম বাপি টেলার্সে। তোমরা একটা চাইনিজ কলার দেখতে চেয়েছো। এ দেখো, চাইনিজ কলারের এরকম ডাইস হয়, কেমন এই দেখতে পাচ্ছ? এরকম কলারের ডাইস হয়, আমার কাছে আছে। এইবারে এইটা, এই পেস্টিংটাকে এরকম দু ভাঁজ করবে। দেখো এই পেস্টিংটা আছে, এটাকে এরকম দু ভাঁজ করবে। ভাঁজের মুখটা যেন ওপর দিকে থাকে, কেমন? এই ভাঁজের মুখটা ওপর দিকে থাকবে। দেখে এরকম সমান করে সোজা করে ফেলবে, এরকম ক্যাচা করে দেবে না, জানো, এরকম সোজা করে ফেলবে। এরকম সোজা করে ফেলে এই ডাইসের চারদিকে পেন দিয়ে একটু এরকম করে এঁকে নেবে। এরকম দাগ দিয়ে নিলে এই হয়ে গেল দাগ দেওয়া। এইবারে দাগে দাগে কেটে নেব। খেয়াল রাখবে যেন পেস্টিংটা সরে না যায়। দেখতে পাচ্ছ আমার চাইনিজ কলার কাটা হয়ে গেছে। এইবারে একটু সমান করে নেব। এই চাইনিজ কলারগুলো ব্যান্ড কলার থেকে দেখতে অনেক সুন্দর লাগে। ব্যান্ড কলারটা খাড়া হয়ে থাকে, অথচ চাইনিজ কলারটা পেতে পড়ে থাকবে। দেখো আমার চাইনিজ কলারটা হয়ে গেছে। এবারে ভাঁজ করে দুটোকে ধরে দেখে নাও ঠিক আছে কি না, সমান আছে। এবার এটাকে আমরা ইস্ত্রি করে বসিয়ে নেব। দেখতে পাচ্ছ এরকম হবে কলারটা। এবারে ইস্ত্রি করে বসাচ্ছি।